অনুষ্ঠানের উদ্বোধক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি সবাই উৎসবে গ্রাম বাংলার তোমার লেখাটা ঠিক হলো লেখা সোজা করে উদ্বোধক রয়েছেন জনাব অধ্যাপক হাসান আইজুল হক, প্রধান উপদেষ্টা বাংলাদেশের আছেন। স্বাগত বক্তব্য দেবেন কাজী সাহেব হোসেন দুলাল, সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ গ্রাম থিয়েটার। আরো অতিথি রয়েছেন নাট্যজক জনাব মলয় ভৌমিক,
এই মাত্র শেষ হলো হাজার বরণ এবং নাট্যাচার্য সেলিম লড়াকু উৎসব করবে আমাদের মঞ্চ বাস দিয়ে দাও ওকে তোমার নাম আগে খালি না শীত চলে গেল চাদরে আমার ধরে দেন ছবি তুলো এটা লোকনাট্য উৎসব 2021 সেলিম আল-দ্বীন লোকনাট্য পদক বিশিষ্ট অভিনেতা নির্দেশক ও সংগঠক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও নাট্যকার সংগঠক রতন দাস। শ্রদ্ধাঞ্জলি। বঙ্গোপসাগর থেকে হিমালয় শীর্ষ জেগে ওঠে অরণ্য পথ চেতনা সংকেতে, দুধারে মহাকাল স্মৃতি ও বহমান দ্বৈতাদ্বৈতের আমিত্ব। চলো তবে কুড়াও ও প্রত্নকণা, দেখো খোদিত অক্ষরে অপরাণ দৃশ্যমালা, সুরভাষী চরাচর সবুজ স্রোতের আভাসে শান্তিমথিত সহজ জীবনের উৎসবে সৃজনানন্দ নিলয়া বাতাস। ভাষায় আশায় তৃণ থেকে নক্ষত্র মঞ্জুরি নিত্য পর অনন্তকাল, ভাবের কুসুমভার গড়েছে অনুভবের সাঁকো, অতল গহন বোধি বৃক্ষ অবধি। তবুও ফনা তুলে অজগর সহস্রগাসী কালে কালে, অস্ত্রে শস্ত্রে কেবল গিলেছে বস্তু আর সামান্য অন্যের সুর। সেই ক্রোধ ও ঘৃণা মৌমাছির স্বভাব, সংগোপন মননে রূপান্তরিত মধুচা। একাঙ্গী অমিত নদী বইছে রসিকের অদ্বৈতাতনের তৃষ্ণায়। সেই তো প্রতিরোধ ধ্রুপতি বিস্তারের বিকাশে। আর অন্যের সাথে যদি কেউ কেড়ে নিতে চায় অন্তর্গত আকাশ স্বভাবের নন্দন, উপরে নিতে চায় বোধি মূল, তবে রক্তের আর্তনাদের স্বাধীনতা। তারপর বাংলাদেশ। তুমি বয়ে নিয়ে গেছো বাংলাদেশ, বহন করেছো এককালের প্রান্ত থেকে, বয়ে নিয়ে যাচ্ছ আর এক কালে, কখনো মিছিলে কখনো নিঃসঙ্গতায়, চেতনার দায়বোধে অশ্লীল অরণ্য পথে চেতনা সংকেতে। আত্মতৃপ্তি যার চূড়ান্ত পুরস্কার, এ পদক প্রতীক কেবল এক মহাময়ীন অগ্রজ সাধকের নামে, তার নাম সেলিম আল-দ্বীন। 26শে ফাল্গুন 1427 বঙ্গাব্দ, 11ই মার্চ 2021 খ্রিস্টাব্দ, পুঠিয়া থিয়েটার, পুঠিয়ার আছে। নাট্যকার সংগঠক রতন দাস করতালি দিয়ে আমরা মানপত্র প্রদান করছেন আমাদের আজকে উদ্বোধক এবং প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ। এবং সম্মাননা অর্থ আয়োজকের পক্ষ থেকে প্রাইজ পানিয়ে দেওয়া হচ্ছে রতন দাসকে, জানাচ্ছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি এবং সমন্বয়ক। যে সারা জীবন গ্রাম থিয়েটার নিয়ে চলেছে কাজী সাহেব হোসেন দুলাল। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে শুধু অল্প দুটি কথা বলি শেষ করব। আজকে মনে পড়ে যার পদক আমি নিলাম যার নামে, সেই নাট্যাচার্য ডক্টর সেলিম আল-দ্বীন, যে আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতো। তার বাসায় নিয়ে এই গ্রাম থিয়েটার সম্বন্ধে আমাকে বলতো, তার একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এবং আমাদের সভাপতি বাচ্চু ভাইয়ের একটা সই নিয়ে আমি এই উত্তর অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরেছি, সংগঠন করেছি। আমাদের তখন তত ভালো রাস্তাঘাট ছিল না, খুব কষ্ট করে হেঁটে বাড়িতে বাড়িতে পান্তা পেঁয়াজ পান্তা খেয়েও আমরা সংগঠন করেছি। কিন্তু তখন একটা মনে আনন্দ ছিল। কি আনন্দ যে আমরা
আমরা এই জনগণের জন্য, সমাজের জন্য স্যাক্রিফাইস করছি। এই আনন্দিনে গ্রামে গ্রামে গেছি, সংগঠন করেছি, তাদেরকে নাটক শিখিয়েছি এবং স্বাধীনতা আমাদের প্রিয়, এই স্বাধীনতার উপরে ছোট্ট একটা নাটকের স্ক্রিপ্ট এবং 21-এর উপরে একটি স্ক্রিপ্ট এবং সমস্যার উপরে কিছু স্ক্রিপ্ট আমি তাদের দিয়ে অনুষ্ঠানে অভিনয় করিয়েছি এবং তারা খুব আনন্দ পেয়েছে। তারপরে তারা এত সুন্দরভাবে পরবর্তীতে নাটক করেছে, আমি পরে আশ্চর্য। আজকে মনে পড়ে, আজকে আমার এক আত্মীয় সুনীলবাবু, সে নেই আজকে, তার আত্মীয় বাড়িতে এসে আমি কাজী সাইদ হোসেন দুলাল বাংলাদেশ গ্রাম থিয়েটার যে ঘরে ঘরে মানুষের আলো জ্বালছে, যে শিক্ষিত ছেলেদেরকে শিক্ষা দিতে যাচ্ছে, খারাপ ছেলেদের বোঝাচ্ছে, তোমরা এই জন্য আমি বলছি বাংলাদেশ গ্রাম থিয়েটার আপনাদের খুব প্রিয় সংগঠন এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী টাকা অনেক সুন্দর হয়েছে। বিমান এইচ.এম. খায়রুজ্জামান লিটন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট আমাদের দুই বাংলার যে সেতুবন্ধন রচিত হয়, ভারতীয় হাইকমিশনের সহকারী ভারতীয় হাইকমিশনার জনাব সঞ্জীব ভাটি। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘ 40 বছরের সাথী অধ্যাপক মলয় ভৌমিক। এখানে উপস্থিত আছেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের পুঠিয়ার মানুষের প্রাণের মানুষ, পুঠিয়া থিয়েটারের অত্যন্ত কাছের বন্ধু, যার সাথে দীর্ঘ 30 বছর হাত ধরে চলাচলি করি, পুঠিয়া উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব জি.এম. হীরা বাচ্চু। আজকে উপস্থিত আছেন আমার সংগ্রামী সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এবং আর যারা উপস্থিত আছেন আমাদের নির্বাহী অফিসার মহোদয়, অত্যন্ত কাছের মানুষ নুরুল ভাই, মোহাম্মদ আনাস এবং সকল সারা দেশ থেকে যেসব গ্রাম থিয়েটারের বন্ধুরা এসছেন, যেসব দলের পারফরমেন্সের জন্য এসছেন এবং ছুটিমণ্ডলী, সবাইকে আমি আমার পক্ষ থেকে, গ্রাম থিয়েটার কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমার শুভেচ্ছার শুরুতেই অত্যন্ত বেদনা ভরে আমি স্মরণ করি আজকের এই দিনে গত বছর এই লোকনাট্য উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। পৃথিবীব্যাপী করোনা মহামারীর জন্য আমরা উৎসবটি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু উৎসব বন্ধ হয়েছিল, উৎসব আজ হচ্ছে, কিন্তু আজ কত মানুষ আমাদের কাছ থেকে নেই, চলে গেছে। পৃথিবীব্যাপী মহামারী হয়েছে, মানুষ মরেছে, আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ মারা গেছে। আমাদের এই উৎসব যিনি বারবার এসে আলোকিত করতেন, এই উৎসবের বন্ধু ইসরাফিল আলম এমপি আত্রাই রানীনগর, উনিও করোনায় চলে গেছেন। এই সেলিম আলদিন পদক দিয়েছিলাম আমরা যাকে, আলী আফরোজ পিনু ভাই চলে গেছেন। আমাদের এই উৎসবের খাদ্য ভাণ্ডার যিনি নিষ্ঠার সাথে দেখতেন, পুঠিয়া থিয়েটারের কর্মী বাবু ভাইও চলে গেছেন। এরকম অসংখ্য সাংস্কৃতিক কর্মী আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাদের সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং মমত্ববোধ জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই, আগে একটু আবেদন করে নিই। এখানে অনারেবল ডেপুটি হাই কমিশনার ভারতীয় এম্বাসি মিস্টার সঞ্জীব ভাটি আছেন। আমি সঞ্জীব ভাটিকে অনুরোধ করব যে এই পুঠিয়ায় যে শোভাবর্ধন, পুঠিয়ার পুরাকীর্তি উন্নয়ন এবং এই পুঠিয়াতে ব্রিটিশ আমলে এবং রাজাদের আমলে যে দোতলা রথ ছিল, সেই রথটি আগের হাই কমিশনার মহোদয় আমাদের সাথে সহমত পোষণ করেছিলেন যে উনি ওটা করে দেবেন। আমি জনাব সঞ্জীব ভাটির দৃষ্টি আকর্ষণ করব,
আপনারা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পুঠিয়া তথা বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন। একটু পুঠিয়ার সাথে যোগাযোগ করে আমরা আপনার সাথে যোগাযোগ করব। পুঠিয়া উন্নয়নে ভারতের সরকার এগিয়ে আসবে, এইটা আমি আশা করব। আর বরাবরই যে কথা আমি বলে আসছি, আজকেও বলি যে এই ঐতিহ্যবাহী 1550 সালের এই যে রাজাদের প্রতিষ্ঠিত রাজন্য এলাকা 13,000 বর্গ মাইলের এই পুঠিয়া রাজ স্টেট এর উন্নয়নটি সেই অর্থে হয়নি। আমরা দাবি করি বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং পুঠিয়া থিয়েটার দীর্ঘ 35 বছর এই মাঠে তাদের লোক উৎসব, তাদের জাতীয় উৎসব, তাদের কেন্দ্রীয় সম্মেলন, তাদের বিভাগীয় সম্মেলন, আঞ্চলিক সম্মেলন, নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে সারা দেশ থেকে যেসব গ্রাম থিয়েটার বন্ধুরা এসছেন, যেসব দলের পারফরমেন্সের জন্য এসছেন এবং সুধীমণ্ডলী সবাইকে আমি আমার পক্ষ থেকে, গ্রাম থিয়েটার কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমার শুভেচ্ছার শুরুতেই অত্যন্ত বেদনা ভরে আমি স্মরণ করি আজকের এই দিনে গত বছর এই লোকনাট্য উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। পৃথিবীব্যাপী করোনা মহামারীর জন্য আমরা উৎসবটি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু উৎসব বন্ধ হয়েছিল, উৎসব আজ হচ্ছে। কিন্তু আজ কত মানুষ আমাদের কাছ থেকে নেই, চলে গেছেন। পৃথিবীব্যাপী মহামারী হয়েছে, মানুষ মরেছেন, আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ মারা গেছেন। আমাদের এই উৎসব যিনি বারবার এসে আলোকিত করতেন, এই উৎসবের বন্ধু ইসরাফিল আলম এমপি আত্রাই রানীনগর, উনিও করোনায় চলে গেছেন। এই সেলিম আলদিন পদক দিয়েছিলাম আমরা যাকে, আলী আফরোজ পিনু ভাই চলে গেছেন। আমাদের এই উৎসবের খাদ্য ভাণ্ডার যিনি নিষ্ঠার সাথে দেখতেন, পুঠিয়া থিয়েটারের কর্মী বাবু ভাইও চলে গেছেন। এরকম অসংখ্য সাংস্কৃতিক কর্মী আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাদের সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং মমত্ববোধ জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই, আগে একটু আবেদন করে নিই। এখানে অনারেবল ডেপুটি হাই কমিশনার ভারতীয় অ্যাম্বাসি মিস্টার সঞ্জীব ভাটি আছেন। আমি সঞ্জীব ভাটিকে অনুরোধ করব যে এই পুঠিয়ায় কে শোভাবর্ধন, পুঠিয়ার পুরাকীর্তি উন্নয়ন এবং এই পুঠিয়াতে ব্রিটিশ আমলে এবং রাজাদের আমলে যে দোতলা রথ ছিল, সেই রথটি আগের হাই কমিশনার মহোদয় আমাদের সাথে সহমত পোষণ করেছিলেন যে উনি ওটা করে দেবেন। আমি জনাব সঞ্জীব ভাটির দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পুঠিয়া তথা বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন। একটু পুঠিয়ার সাথে যোগাযোগ করে আমরা আপনার সাথে যোগাযোগ করব। পুঠিয়া উন্নয়নে ভারতের সরকার এগিয়ে আসবে, এইটা আমি আশা করব। আর বরাবরই যে কথা আমি বলে আসছি, আজকেও বলি যে এই ঐতিহ্যবাহী 1550 সালের এই যে রাজাদের প্রতিষ্ঠিত রাজন্য এলাকা 13,000 বর্গ মাইলের এই পুঠিয়া রাজ স্টেট উন্নয়নটি সেই অর্থে হয়নি। আমরা দাবি করি বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং পুঠিয়া থিয়েটার দীর্ঘ 35 বছর এই মাঠে তাদের লোক উৎসব, তাদের জাতীয় উৎসব, তাদের কেন্দ্রীয় সম্মেলন, তাদের বিভাগীয় সম্মেলন, আঞ্চলিক সম্মেলন, নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে আমরা দাবি করে আসছিলাম এই পুঠিয়ার উন্নয়নের। সেই উন্নয়ন অনেকটা হয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই পুঠিয়াকে একটি রোল মডেল পর্যটন এলাকা হিসেবে
গড়ে তোলা সম্ভব বলে আমরা মনে করি। এখানে তার নিজস্ব সংস্কৃতি আছে, এখানে তার সংস্কৃতির রুট আছে। এখানকার মানুষ অসাম্প্রদায়িক, এখানকার মানুষ হিন্দু মুসলমান রেবা রাবেয়া মসজিদ মন্দির সবাই একত্রেতে বসবাস করে এই পুঠিয়াতে। তাই আমি মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে এর আগে আমাদের নূর ভাই এসেছিলেন, আমাদের অর্থ বরাদ্দ দিয়েছিলেন প্রত্নতত্ত্ব বিভাগকে, তারা কিছু কাজ করেছে, বাকি কাজটা আপনি করবেন। আমাদের অনেক স্বপ্ন, এই পুরো পুঠিয়ার জলকে আমরা একটা জলের মধ্যে দেখতে চাই, একটা পরীক্ষার মধ্যে দেখতে চাই। এখানে আমরা পর্যটন কটেজ চাই, এখানে আমরা পিকনিক কর্নার চাই, আমরা এখানে প্রত্নতত্ত্বের উন্নয়ন চাই, আমরা এখানে একটা বৈদেশিক মেলা চাই, যে মেলার মধ্যে দিয়ে আমাদের হস্তশিল্পের বিনিময় হবে, আমাদের সংস্কৃতির বিনিময় হবে। এই প্রত্যাশা রেখে এই উৎসবে আমার প্রাণপ্রিয় পুঠিয়াবাসী বরাবর সহযোগিতা করে আসে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা এসছেন কষ্ট করে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় সংগঠন পুঠিয়া থিয়েটারের কর্মীদের প্রতি, যাদের ঘাম শ্রমে আমাদের দীর্ঘ পথ চলা। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব সঞ্জীব কুমার ভাটি, ভারতীয় সহকারী হাই কমিশনার, রাজশাহী। রয়েছেন জনাব প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য, পুঠিয়া দুর্গাপুর। মানবের যে ভাব বা অনুভূতি দ্বারা পরকে আপন করা যায় তাহাই প্রেম। একটি মানুষের প্রতি আরেকটি মানুষের সহৃদয়ে যে উপস্থিতি, সেই আকর্ষণই হলো প্রেম। সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা এবং আধ্যাত্মিক চেতনার দিক থেকেও প্রেম সম্পর্কে নানা কথা বলা হয়েছে। প্রেমই সমস্ত সৃষ্টির মূল উৎস। সকল ধর্মচেতনার মূলেও প্রেম চেতনার নানামাত্রিক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রেম সংঘটিত হয় পরম প্রেমময় স্রষ্টা। মানুষকে ভালো না বাসলে ঈশ্বরকেও ভালোবাসা যায় না। এ চেতনা থেকেই জন্ম নিয়েছে জাতি, ধর্ম, সমাজের মধ্যে যে অপ্রত্যক্ষ ঐক্য বা মিলনের সেতুবন্ধন রয়েছে, তাকেও বিশ্বমানব প্রেম বলে অভিহিত করা হয়। এই ব্যাপক অর্থে বাংলাদেশের লোকসঙ্গীতের অর্ধেকের চেয়েও বেশি গানের মূল বিষয়বস্তুই হলো প্রেম। বাংলাদেশের লোকসঙ্গীতে একদিকে যেমন আছে নরনারীর কামনা বাসনাজাত প্রেমের কথা, অন্যদিকে তেমনি আছে ঐশ্বরিক প্রেমের কথা। প্রেমের কুলপ্লাবী বহমানতা ও শিখরস্পর্শী মহিমান্বিত রূপ লক্ষণীয়। বাঙালির অধ্যাত্ম প্রেম চেতনা এমনই যে তা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় বস্তুকে স্পর্শ করে, কারণ এ প্রেম অখণ্ড ঐশী চেতনায় উদ্বুদ্ধ। আর সে ঐশী চেতনা বিশ্বমানব সমাজে ঘুচিয়ে দিতে চায় যাবতীয় ভেদ বিভেদ। এ প্রেম মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী ভক্তচিত্তের নিঃশর্ত ও পরিশুদ্ধ নিবেদন রূপ ইহজাগতিক সীমা অতিক্রমী এমন এক মরমী চেতনা, যা বাঙালি লোকমানুষের স্বাতন্ত্র্য মণ্ডিত পরিচয় বহন করে।
মদিনা মক্কা মথুরার চৌকাঠি হাত করে বন্দনা করি মানুষের স্থান যেথায় আসন পাইতাছেন গড খোদা ভগবান। বন্দি চন্দ্রবন্দি আরো বন্দি তারা সংকটে কান্ডারি হয়ে বাজায় তারা সবারে বন্দনা করি তিন ভুবনে প্রাণের বন্ধু যেন একদিন ধরা দেশ একদিন ধরা দেশ একদিন ধরা দেশ একদিন ধরা দেশ বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার সোনু মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার সোনু মনে লয় সারি আর যাইতাম মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরা আকুল সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে আসে করে চিকন চিকন বাঁশের পাতা হাওয়ায় বুঝি নড়ে পান্না মাঠে হিরের রোদ ঝিকিমিকি করে চিকন চিকন বাঁশের পাতা হাওয়ায় বুঝি নড়ে আহা বাসক ফুলে মৌ ধরেছে ও ডাগর চোখ
পাখায় বাজে গুন 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 গুঞ্জরণের গান। আহা বাউলামি বাউলামি একটা রাতে বেঁধে নিলেম গান কনক চাপা ধান চম্পা বরণ ধান তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান।
লাগিয়া দেখো কত কথা বলি, সহায় আছেন গুরু মুর্শিদ সুরে কথা বলি। আর সহায় হমা সরস্বতী কণ্ঠে করো ভর, আর গানের পথ ভুলিয়া গেলে যুগাই দিও মন। আবার দোহারে দোহার ধরি এসেছি ফিরিয়া, বছর ঘুরতে না ঘুরতে বন্ধুর লাগিয়া। আবার দোহারে দোহার ধরি। সহায় আছেন লালন হাসন কবির মীরাবাই, সহায় রবীন্দ্রনাথ আমরা ঘরে বাইরে গাই। নাইরে 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 না 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 না, নাইরে 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 না 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 না। আরো যত শ্রোতা আছেন শহরগঞ্জ গ্রামে, প্রণামে পুজি গো সবে বন্দি গো সেলামে। দেখো চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। ছেলে ফেলে জাল, ছেলে ফেলে জাল, সেই সুরের জালে আরে ও সেই সুরের জালে পাত পেতেছি আসমান জমিন খোলা। প্রেমের বাজারে আমরা গানের ফেরিওয়ালা, প্রেমের মধু প্রেমের জাদু প্রেমের গুয়া পান। আর অপ্রেমিকে শুনবে না গান দিলামে ফরমান, অপ্রেমিকে শুনবে না গান দিলামে ফরমান। আবার দোহারে দোহার ধরি দিলামে ফরমান, ডুমাডুম। অপ্রেমিকে শুনবে না গান দিলামে ফরমান, ডুমাডুম। দোহারে দোহার ধরি দিলামে ফরমান, ডুমাডুম। অপ্রেমিকে শুনবে না গান দিলামে ফরমান। আবার দোহারে দোহার ডুমাডুম দিলামে ফরমান, ডুমাডুম। অপ্রেমিকে শুনবে না গান দিলামে ফরমান, ডুমাডুম। দোহারে দোহার ডুমাডুম দিলামে ফরমান, ডুমাডুম। অপ্রেমিকে শুনবে না গান দিলামে ফরমান, ডুমাডুম। দোহারে দোহার ডুমাডুম। ধন্যবাদ। যখন আমাদের নাটকের বয়স 10 বছর অতিক্রম করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধোত্তর কিছু ছাত্র এই নাট্য আন্দোলনে শুরু করে। সেই আন্দোলন পরবর্তী পর্যায়ে ঢাকা থিয়েটার সহ অন্য অন্য নাটকের দলের সাথে আমার এবং সেলিম আলদিনের এই বোধ হয় যে যেই থিয়েটারটা করছি বিষয়ের দিক থেকে আমাদের হলো আঙ্গিক এবং কৌশল এবং প্রয়োগের দিক থেকে এটি আমাদের কিনা, অর্থাৎ বাঙালির কিনা। যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে, সেই স্বাধীন দেশের ভাষায়, সেই স্বাধীন দেশের মানুষের যে আঙ্গিক রয়েছে, শিল্প আঙ্গিক, জাতীয় লোকনাট্য উৎসব আমরা করে আসছি। কিন্তু 30 বছরে মাত্র 16টি পর্ব হয়েছে। মনে করেছি যে আমরা সন্ধ্যে 7টার মধ্যে অনুষ্ঠানটি শেষ করব। কালকে নাচ গান আবৃত্তি পালা নাটক সকল কিছু কাল এবং পরশু হবে। আজকে আমাদের এখানে অনেক অতিথি এসছেন, তাদের মধ্যে আমাদের প্রধান অতিথি জনাবকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মঞ্চে উপবিষ্ট আছেন। উদ্বোধক জনাব AHM খামরুজ্জামান লিটন, মাননীয় মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন, এবং আরও উপস্থিত আছেন আমাদের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে। কিন্তু 75-এর পরে বাংলাদেশ উল্টো পথে হাঁটা শুরু করেছিল। সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009 সাল থেকে কিন্তু সে আন্দোলন হতে হবে অবশ্যই আমাদের নিজস্ব শিল্প জগতের, নাট্য জগতের দিকপাল, আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি শুধু নাট্য জগতেরই নন, বিভিন্ন লড়াই সংগ্রাম আন্দোলনে যার ভূমিকা রাজপথে আমরা দেখেছি, জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সভাপতি বাংলাদেশ গ্রাম থিয়েটার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যিনি তার নিরলস পরিশ্রমের মাধ্যমে এই সংস্কৃতি অঙ্গনকে গড়ে তুলছেন, জনাব KM খালিদ ওরফে বাবু ভাই MP। উপস্থিত আছেন শ্রী সঞ্জীব কুমার ভাটি, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজশাহী, প্রফেসর ডক্টর মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য পুটিয়া দুর্গাপুর, আদিবা আঞ্জুম মিতা, মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের, নাট্যজন জনাব মলয় ভৌমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক, GM হীরা বাচ্চু, উপজেলা চেয়ারম্যান পুঠিয়া, এবং উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস। আর স্বাগত বক্তব্য রেখেছেন সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ গ্রাম থিয়েটারের
আরেকজন নাটক পাগল মানুষ কাজী সাইদ হোসেন দুলাল সহ মঞ্চে আরও যারা আছেন এবং আমার সামনে যারা দাঁড়িয়ে শুনছেন, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে এই 16তম যে উৎসব, লোকনাট্য উৎসব, এটি উদ্বোধন করার জন্যে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। আমি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে ফোন করে বলেছিলেন এখানে থাকবার জন্যে। আমি অত্যন্ত আনন্দ চিত্তে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রাম বাংলার যে লাঠি খেলা সেটি আমরা দেখলাম সবাই, এবং শারীরিক যে কসরত অর্থাৎ কলা পেটের উপরে রেখে সেটি ধারালো তরল দিয়ে কেটে দুই খণ্ড করা, এটিও অত্যন্ত পুরাতন একটা খেলা, সেটিও আমরা দেখলাম। এবং উদ্বোধনী যে নৃত্যনাট্য এখানে হলো সেটি আমরা দেখেছি। আজকে আগামী 2 দিন ব্যাপী যে অনুষ্ঠানগুলি হবে নিঃসন্দেহে সেগুলি অত্যন্ত ভালো হবে, প্রচুর মানুষের সমাগম হবে, এটি আমরা আশা করতেই পারি। বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে নানা এলাকায় নানা রকম গান বাজনা খেলাধুলা নাটক ইত্যাদি যাত্রা পালা ইত্যাদি হয়ে থাকে। আমাদের রাজশাহীতেও নিজস্ব কিছু কিছু আমাদের সক্রিয়তা আছে, সেগুলো নিশ্চয়ই এই অনুষ্ঠানগুলিতে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। বাবু ভাই তিনি এই পুঠিয়া রাজবাড়ির সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছেন, একই সঙ্গে তিনি রাজশাহীর বড় কুঠি যে আমাদের আরেকটি ঐতিহ্য সেটার জন্য অর্থ বরাদ্দ করেছেন, সেখানেও টেন্ডার হবে। এবং তাহিরপুরে যে রাজবাড়ি যেখানে পাক ভারতের মধ্যে প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল, সেই রাজবাড়িটিও তিনি সংস্কার করার বিষয়টি আমলে নিয়েছেন। আমি এর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এর মাধ্যমেই আমাদের প্রাচীন বিষয়গুলি, প্রাচীন ঐতিহ্যগুলি যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। আমি কথা আর বাড়াবো না, নামাজের সময় চলে আসবে। আমি আজকে এই 3 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা। সম্মানিত সভাপতি, বিশিষ্ট নাট্যজন, সংস্কৃতিজন, বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরুদ্দিন ইউসুফ, মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় মানুষ, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের বঙ্গবন্ধুর সাথে যারা সহযোদ্ধা ছিলেন, জীবন দিয়েছেন, নিজেদের উৎসর্গ করেছেন, মাথা নত করেননি কোনো পরাশক্তির কাছে। আমাদের সেই জাতীয় 4 নেতার সুযোগ্য পুত্র, রাজশাহী সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জনাব AHM খায়রুজ্জামান লিটন, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশের চিকিৎসা জগতের প্রাণপুরুষ মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ মনসুর রহমান এবং মাননীয় সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, ভারতের হাইকমিশনের সহকারী হাইকমিশনার মিস্টার সঞ্জীব কুমার ভাটি সহ যারা আছেন, দুলাল ভাই, অধ্যাপক মলয় সহ আমার প্রিয় মানুষ যারা আছেন, তাদের সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা। বক্তৃতাটা এরকম হয়ে গেল যে গাড়ির আগে, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছে। আমি লিটন ভাই, আমাদের দুজনের সবার পরে বলার কথা। লিটন ভাই যাবে রাজশাহী, আমি যাব ঢাকা। তারাই কিন্তু আমাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড করে ধরে রেখেছে। তার মধ্যে অন্যতম সরল সংগঠন হলো আমাদের এই গ্রাম থিয়েটার। খবর নেই আমাদের কাজী সাইদ হোসেন দুলাল আছেন এই গ্রাম থিয়েটারে একাগ্রচিত। রাজশাহীতে ইতিমধ্যে আমাদের প্রত্নতাত্ত্বিক কৃতজ্ঞ, এই রাষ্ট্র কৃতজ্ঞ, যেভাবে জীবন বিলিয়ে দিয়েছেন। কই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তো বঙ্গবন্ধু মন্ত্রিসভার সদস্য একজন সদস্য পদত্যাগ করেনি। 83 দিনের মোস্তাকের সদস্য, 83 দিনে তারা মোস্তাকের মন্ত্রিসভার বাইরে তারা যায়নি। শুধু আমার এই জাতীয় 4 নেতা জীবন দিয়ে
রক্ত দিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করেছেন। আপনারা তাদের উত্তরসূরি জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন, নিশ্চয়ই করে আপনি রাজশাহীবাসীকে পথ দেখাবেন, উত্তরবঙ্গের পথ দেখাবেন, এই বিশ্বাস রেখে আমি গ্রাম থিয়েটারের সাফল্য কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ প্রধান অতিথি। Minister of State for Cultural Affairs. Today's inaugurator, Honorable Mr. H.M. Khairuজ্জামান Liton, Mayor of Rajshahi City Corporation. Professor Dr. Mansur Rahman, MP, Puthia Durgapur. Advocate Adiba Anjum Mita, MP, Rajshahi. Mr. Udud Dara, former MP, Puthia Durgapur. Mr. Professor Malay Bhomik, Professor of Rajshahi University. Mr. Tawfiq Hassan Moina, General Secretary, Bangladesh Gram Theatre. Mr. G.M. Hira Bachu, Upazila Chairman, Puthia Rajshahi. Mr. Nurul Hai Muhammad Anas, UNO, Puthia Rajshahi. Today's President of the event, Mr. Nasiruddin Bachu, President of Bangladesh Gram Theatre. And Mr. Kaji Syed Hussain Dulal, President, Bangladesh. I feel proud to be part of this opening ceremony of the 16th Bangla Folklore Festival organized by the Bangladesh Gram Theatre in Puthia. This festival is one of the most prestigious ones of its kind in Bangladesh, and from time to time we have closely worked with organizers of the festival with the aim to foster closer cultural ties between India and Bangladesh as part of our common cultural heritage. I am glad to see that for more than 2 decades, Bangladesh Gram Theatre has been engaged in finding, collecting, preserving and researching on the existing forms of Bangla drama throughout the country with a unique mission of reforming the chronicle of millennial cultural history of Bengalis, and is engaged in writing the cultural history of the nation, which is untouched from the impact of colonial culture. Bangladesh Gram Theatre is also engaged in collecting hundreds of forms of folk drama scriptures of Bengalis' own drama categories such as Mangal Nat, Leela Nat, Bhashan, Jatra, Panchali, Jari, Mali, Gambhira, Leto, Ghatu, Judge Song, Shastrangaon, Song Kirtan, puppet dance with their ever-evolving forms of presentation. I congratulate Puthia Theatre, which on behalf of Bangladesh Gram Theatre is specially vested with such responsibilities. It is amazing to see how Puthia Theatre has been doing all this and have so far organized 15 such festivals successfully in the past. It is the result of their incessant hard work that we see this cultural heritage preserved till today in front of us. Despite faced with several challenges, including that of COVID-19 pandemic, nothing could dampen their enthusiasm to enrich and diversify the art of stage drama, which we will see today and in the coming days. I am told that around 20 folk teams will participate in this festival. I thank the organizers, eminent teachers and all the cultural personalities for giving me this honor to be part of this unique cultural fair. This was the formal part of my speech, and I would like to once again thank our Minister of State for Culture for announcing to consider the renovation and preservation of the Borokuti, which our Honorable Mayor requested him, and also about Tahirpur, which is famous that it hosted the very first Durga Puja of the Indian subcontinent. Thank you, sir. Thank you, Minister Saab. And I have been talking to Mayor Saab about various issues. There is a lot of scope for tourism from India in this part of Bangladesh, because you have Nato Rajbadi, you have Puthia, very many temples here, you have many temples in Nagaon, in Manda. Rajshahi, of course, is famous as the education city, which has the Barendra Museum and many other. India and Bangladesh, nothing is enough. We have to do much more. And the best is how to improve and engage in people-to-people relations. So the more Indians come here for tourism, more our relations will be stronger. Thank you, sir. Thank you, everybody. মাননীয় মেয়র, রাজশাহী গ্রিন সিটি এবং ডেভেলপড সিটির সম্মানিত মেয়র জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন ভাই, উপস্থিত আমি তোমাদেরই লোক। আমার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক, চূড়ান্ত বিজয়ের প্রতীক জননেত্রী শেখ হাসিনার আস্থাবহ আমি একজন সামান্য একজন কর্মী, আপনাদের ভোটে বিপুল ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। আমি আপনাদেরই লোক, জ্যেষ্ঠ কন্যা।
আজকে আমাদের স্বাধীনতার পরে ৭৫ সালের জাতির পিতা সহ আমাদের নেতাকে হত্যা করে যারা ভেবেছিল এই দেশ চিরকাল তাদের করায়ত্ত হয়েছে, সেই আমরা আজকে কর্ণফুলের নিচের টানেল, বঙ্গবন্ধু টানেল যেটা নির্মাণ করতেছি, যে আগে দেখেছি, শুনেছি, পত্রিকায় পড়েছি যে শুধুমাত্র। আজকের এই ১৬তম বাংলা লোকনাট্য উৎসব 2021-এ উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাচ্চু ভাই, উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম হামিদ ভাই, জনাব কে এম খালিদ ভাই, আরও উপস্থিত আছেন এই রাজশাহীর মাটি ও মানুষের নেতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, রাজশাহীর মেয়র আমাদের এই যে খায়রুজ্জামান লিটন ভাই, আরও উপস্থিত আছেন আমাদের ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সঞ্জয় ভাটি, উপস্থিত আছেন আপনাদের এই পুঠিয়া দুর্গাপুরের মাটি ও মানুষের নেতা আমাদের মনসুর ভাই সংসদ সদস্য উপস্থিত আছেন, সেই সাথে আরও সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সাথে উপস্থিত অতিথি সবাইকে আমার মজিবি আসসালামু আলাইকুম। আসলে আজানের সময় হয়ে গেছে, বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু এইটুকুই বলতে পারি আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে যে অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, এবং এই দুলাল ভাই আমাকে নিজে ফোন করেছে, আমি এই ঐতিহ্যের জন্যই এসেছি, এবং এই ঐতিহ্য সব এলাকায় হয় এবং এটা ধরে রাখা একটা বিরাট বড় ব্যাপার। আমরা সবসময় দেখি লালন গীতি, তারপরে আপনার ভাওয়াইয়া, পল্লী গীতি অনুষ্ঠানে আমরা বারবার আসতে চাই, আপনারা ডাকবেন এবং আপনাদের যত ধরনের সহযোগিতা আছে আমরা করব। এবং আজকে দেখেছেন এই পুঠিয়ার যে এত কিছু উন্নয়ন হচ্ছে, এটার জন্য জয়ন্তী শেখ হাসিনাকে আমি আবারও মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আপনাদের এইখানে যে আজকে এসেছি আমি সংসদ সদস্য হতে পেরেছি, সেটাও জয়ন্তী শেখ হাসিনার অবদান, এবং আজকের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে বাংলাদেশ মানচিত্রে অবস্থান করতে পেরেছিল, যার অবদানের কথা না বললেই নাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্ম হয়েছিল বলে আজকে আমরা বাংলা। আমন্ত্রণ জানিয়েছিলেন, এসেছিলেন, কিন্তু তখন ভাবিনি যে এই পুঠিয়া থিয়েটারই শেষ পর্যন্ত গ্রাম থিয়েটারের লোকনাট্য উৎসব আয়োজনের প্রাণকেন্দ্রে পরিণত হবে। এ পর্যন্ত যতগুলো আয়োজন হয়েছে আমাদের দেশে, তা মানবিক হয়ে টিকে থাকবে, থিয়েটার মানুষের মধ্যেই বেঁচে থাকবে। সবাইকে ধন্যবাদ পুঠিয়া থিয়েটারকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সভাপতি, আমাদের সাংস্কৃতিক অভিভাবক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনাব কে এম খালিদ এমপি, যিনি আমাদের এই জনপদের সাংস্কৃতিক অঙ্গনকে আরও রাজশাহী। উপস্থিত আছেন জনাব ডক্টর মোহাম্মদ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য পুঠিয়া দুর্গাপুর, জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক, মাননীয় সংসদ সদস্য বাগমারা রাজশাহী, সেই সব সুধীজনদের, শুভাকাঙ্ক্ষীদের যারা এই অঞ্চলে বারবার পুঠিয়া থিয়েটারের উপর হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত। এবার আমি অভিনন্দন জানাচ্ছি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে, যিনি আমাদের ভারতীয় হাই কমিশনারকে অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের, পুলিশ প্রশাসন, স্থানীয়। আমরা চলছি আসরে, আমরা আছি আরো সময়। ঐতিহ্য বেঁচে থাকবে হাজার হাজার বছর ধরে, এবং এই ঐতিহ্যটাকে লালন করি আমরা শত বছর। আজকে এই লোকনাট্য উৎসব তখনই সার্থক হবে যখন আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করব। আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা লোকনাট্য উৎসব 2021 উপলক্ষে আজকের এই উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলা লোকনাট্যের জনক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিপ্লবী সভাপতি জননেতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জননেতা জনাব কে এম খালিদ এমপি মহোদয় বক্তব্য উপস্থাপন করে উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের রাজশাহীর কৃতি সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উত্তরবঙ্গের জননেতা বটবৃক্ষ অ্যাডভোকেট এইচ.এম. খায়রুজ্জামান লিটন ভাই, আমাদের অভিভাবক জননেতা প্রফেসর ডাক্তার মনসুর রহমান বক্তব্য রেখেছেন। রাজশাহীর সংরক্ষিত আসনের মহিলা এমপি জননেতা আদিবা আঞ্জুম মিতা বক্তব্য রেখেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন, মাননীয় মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য পুঠিয়া দুর্গাপুর। উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, মাননীয় সংসদ সদস্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন নাট্যকার জনাব মলয় ভৌমিক, অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনাব তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার, জনাব জি.এম. হীরা বাচ্চু, উপজেলা চেয়ারম্যান পুঠিয়া রাজশাহী। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের বাংলাদেশের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সভাপতি বাংলাদেশ গ্রাম থিয়েটার। আমরা জানি একটা অনুষ্ঠান আয়োজন করতে হলে এর পিছনে অনেক পরিশ্রম করা লাগে, অনেক মানুষের শ্রম। আমাদেরকে সামনে এগোতে অবশ্যই শক্তি দেবে। এর পাশাপাশি পুঠিয়া থিয়েটারের অত্যন্ত পরিশ্রমী কর্মী বন্ধুরা এবং পুঠিয়া অঞ্চলের মানুষ সাইদ হোসেন দুলালের নেতৃত্বে আমরা যে লোকনাট্য উৎসব করছি, এটি ধারাবাহিকতা রক্ষা করা গেছে আপনাদের জন্য। তাই আমাদের তৌফিক হাসান ময়না সহ, জুবায়ের শিবলি সহ, প্রদীপ আগরওয়াল সহ যে মানুষগুলো নিরলস পরিশ্রম করেন আমাদের গ্রাম থিয়েটারের জন্য, এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় পরিষদের সদস্য, সমন্বয়কারীবৃন্দ, আপনাদের সবাইকে অভিনন্দন। এই আমাদের জাতীয় মুক্তির লড়াইয়ের উদ্দেশ্যে যে সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটারের এই পথযাত্রায়, এই অভিযাত্রায় আপনাদের সাহসী পদক্ষেপ দেখে আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে এবং জনগণকে ধন্যবাদ জানিয়ে, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুদেরকে, আজকের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আগামীকাল অনুষ্ঠান রয়েছে, পরশু দিনেও সমাপনী দিন, এবং সেদিনেও নানা রকম অনুষ্ঠান থাকবে সন্ধ্যা 6টা থেকে। আপনারা সবাই আসবেন, আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের অভিনয়, আমাদের পালা দেখে, আমাদের নানা রকম সাংস্কৃতিক অভিব্যক্তি দেখে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেবেন। এই বক্তব্য রেখে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। হাজার বছরের যে সংস্কৃতির উপাদানগুলো রয়েছে, এইটা নিয়ে চারঘাট কাজ করেছে, অত্যন্ত সফল একটা কাজ করেছে। চারঘাট আরেকটা কাজ ধরেছে মনসা কেন্দ্রে। আমাদের চঞ্চল পোশাককে ভেঙে খৈলানপালা করেছে, যা অত্যন্ত ভালো। আমি মনে করি যে এখানে আত্মতৃপ্তির কোনো কারণ নেই। আরও সংগ্রাম করতে হবে, আরও কাজ করতে হবে, নাটকের কাজ করতে হবে। আমরা এক ধরনের অপরাধবোধ স্বীকারই করে নিই। আমরা যেভাবে কাজগুলো করি, এই যে উৎসবটা করলাম, এটি আমাদের উৎসব, এটা যেমন সত্য, কিন্তু অনেকের হেল্প নিতে যায় আমাদের পুরো কাজটা আমরা করতে পারি না। আমাদের চিন্তা, যেটা শিল্পের চিন্তা, আমাদের দরদের জায়গায় আমরা করতে পারি না। অনেক জায়গায় আত্মসমর্পণ করতে হয়। এই আত্মসমর্পণটা আগামী দিনে না করি, নিজেদের মতো করে কাজ করি, এইটা জানিয়ে আপনারা যারা এসছেন সারা দেশ থেকে, আপনাদেরকে পুঠিয়া থিয়েটারের পক্ষ থেকে, গ্রাম থিয়েটার কেন্দ্রের পক্ষ থেকে ভালোবাসা, শুভেচ্ছা। সবাইকে বাকি 2 দিন থেকে আমাদের উৎসব উপভোগ করার, সহযোগিতা করার আহ্বান জানিয়ে এবং পুঠিয়াতে আসার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিশেষ করে বাচ্চু ভাই এত ব্যস্ততার মধ্যে রাষ্ট্রীয় প্রোগ্রাম 17 তারিখের মুজিব বর্ষের সমাপনী প্রোগ্রামের
বিশাল দায়িত্বঘাত। NSI ছাড়ে না, ডিএসবি ছাড়ে না, এমপি ছাড়ে না, মন্ত্রী ছাড়ে না, তারপরে উনি এসছেন। বাচ্চু ভাইয়ের প্রতি আবারও শ্রদ্ধা, ধন্যবাদ। আমি বসে উঠি, রাত 2টায় শুই। কারণটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রাম থিয়েটারের বেশ কয়েকটা সংগঠনে আমি একটু ঝটিকা সফর চালিয়েছি মনে করি। আমি জামালপুর ছিলাম, চর মাদারগঞ্জে, খুবই সুন্দর অনুষ্ঠান। রাত প্রায় 11টা পর্যন্ত 5-6 হাজার মানুষ হবে। তবে হাসান ময়না আমার সাথে ছিল, 3000 নারী। কোনো মাস্ক নাই, আমার আর ময়নার মাস্ক দিয়ে ওরা তাকায় থাকে। ওরা আমাকে বলে এটা পড়ছেন কেন, আমাকে এখানে 5000 দর্শকের কারো আছে, আমি কি না খুলে ফেলো, তো আমি খুলে ফেলছি। খুব ইন্টারেস্টিং। হিজাব 10% হবে না, 3-4%। তো হিজাব না, ব্ল্যাক, যেটা আমাদের। সো অনেক পজিটিভ জায়গা আছে, খুব নেগেটিভ জায়গাগুলো তো আছেই বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে সরকারের ভূমিকা একইভাবে নমনীয় থাকাতে এই ঘটনা ঘটেছে, মৌলবাদের উত্থান ঘটেছে। অপোজিশন সাপোর্ট দেয়, সেটা অপোজিশনের ব্যাপার, সেই সরকার সেটাকে গ্রহণ করবে, এটা আমাদের দাবি ছিল। সেই জায়গাটায় ঝামেলাটা হয়েছে। কিন্তু আমরা দেখেছি আবার আজকে, যেমন আমি যখন মন্ত্রী মহোদয় এবং আমাদের মেয়র মহোদয়কে বললাম যে ভাই আজকে আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রাত, দুটি কারণে। একটি হচ্ছে আজকে শবে মেরাজ মুসলমান সম্প্রদায়ের, আর হিন্দুদের আজকে শিবরাত্রির অনুষ্ঠান হচ্ছে না। কেন হচ্ছে না আমি জিজ্ঞেস করলাম, বলে শবে মেরাজের দিন হচ্ছে। এখানকার লোকজনকে জিজ্ঞেস করছে। আমার মনে হয়েছে এটা এক ধরনের নিপীড়ন, এটা এক ধরনের নিপীড়ন, এটা ঠিক না। হিন্দু সম্প্রদায় হিন্দুদের করবে, মুসলমান সম্প্রদায় মুসলমান। এই সহাবস্থাটা আগে ছিল, এখন কিন্তু নাই। এইটা আমাদের একটা সাংস্কৃতিক বিপর্যয় ঘটেছে। পলিটিক্যাল বিপর্যয় তো ঘটেই গেছে, সেটা নিয়ে আর কথা না বলি, অনেক কথা বলতে হবে, কথা বলবো না। আমাদের দায়িত্বটা সংস্কৃতির জায়গায়, তো আমরা সাংস্কৃতিক এই অভিযান আমি বলি সব জায়গায়, এই কথাগুলি বলি, এখনও বলি। তখন আমাকে মেয়র মহোদয় এবং মন্ত্রী মহোদয় বললো যে কেন সরকার কি মানা করেছো না দেখি? আর আমি না, সরকার একেবারেই মানা করবে, কথাটা সত্যি, আপনারা মানা বলে ওরা করলেই পারত। আমি বললাম যে এইটা মনে হয় ওখান থেকে বলা যায়, গ্রাসরুটে আসলে এই কথা বলা যায়, চাপটা ওরা অনুভব করে, সেটা ওরা বন্ধ করেছে। আমার কথা হচ্ছে এই কথাগুলো আমাদের যেমন জনগণকে বলতে হবে, তেমনি প্রশাসনকে বলতে হবে, রাজনীতিবিদদের বলতে হবে। এখানে তো রাজনীতি এত ভাগ হয়ে গেছে যে আমাদের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি হয়েছে। আমরা একটা জাতীয় ঐক্যমত পৌঁছাতে পারছি না। কিছু ব্যাপারে আমাদের ঐক্যমত হয়ে যাওয়া উচিত। বাংশ থাকবে আমাদের দেশের তৃতীয় বিশ্বের রাজনীতিতে, কিন্তু সেটা এইভাবে নয়, এটা খুবই দুঃখজনক। যা হোক, এটা হচ্ছে আমি এই কয়দিনের আমি জামালপুর গেছি, ভোর 5টায় উঠে যে অনুষ্ঠান মিটিং করেছি, সংগঠনগুলি আসছিল, আমাদের সব সংগঠন আসছিল ওই এলাকার, ভারতবর্ষের অঞ্চল। খুব ভালো লাগলো, অনেক দূর থেকে আসছে। যমুনার চর তো কর্মী সভা করলাম, তারপরে আমি নওগাঁ গেলাম, তারপরে আদমদিঘি গেলাম, তারপরে বগুড়ায় গেলাম। সব জায়গায় কর্মী সভা করেছি গত 1 মাসে 5টার মতো, মানে করোনার থেকে যখন মুক্ত হচ্ছে আমরা তখন করি। আমি ইন্সপায়ার, আমি আসলে এই যে তোমরা এত লোক আসছো, আমি দেখে খুবই ইন্সপায়ার। যার জন্য আমি প্রায় 72 বছর বয়স হচ্ছে আমার, এখান তো শেষ হবে 14 এপ্রিল। আমি আশা করি ভোর 5টায় হতে রাত 2টায় আমি বিছানায়। আমি মাত্র 3 ঘন্টা রেস্ট নিই, 1 ঘন্টা খাওয়া দাওয়া। দুপুরে আমি মোস্ট অফ দ্য টাইম খাই না। আজকে দুলালের বাড়িতে খুব একটা বুড়ি বলে যাই, আবার ওখানে পাঠাই, তাই না? আমি আজকে ওই আবার আমার জোয়া হয়েছে মিজান, বলে কিনা আপনি ওখানে যান। এই সংস্কৃতিটা বাঙালি রাখছে, তাই না? এইটাও নষ্ট করছে, আমাদের সব কিছুই নষ্ট হচ্ছে। আমি একটা দাবি তুলব, সেই দাবিটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এবং একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ গ্রাম থিয়েটার বঙ্গবন্ধুর শতবর্ষে নিজেরা অনুষ্ঠান করছে, সেটা তাদের ব্যাপার, আমাদের সংগঠনের ব্যাপার। যে সরকার একটা অনুষ্ঠান করছে, স্বাধীনতার 50 বছর এবং বঙ্গবন্ধুর শতবর্ষ। এটা 17 তারিখ শুরু হবে, শেষ হবে যে 26 তারিখে। তো স্যার রাষ্ট্রপ্রধানরা আসতেছে এবং সেটা প্যারেড গ্রাউন্ডে। আমাকে কিছুদিন আগে যোগাযোগ করেছে সরকার থেকে, করে বলছে যে তুমি এখানে একটা কিছু করে দাও, যেটা শেষ হবে 17 তারিখে রাত্রেবেলা শেষ হলে, তারপরে ওই যে
ফায়ার ওয়ার্ক শুরু হবে। আমি চিন্তা আমি কী করবো, ওরা কী প্ল্যান করেছে কিচ্ছু যায় না, কিন্তু আমাদেরকে বলা হয় কোনো কনসাল্ট করে না, কিচ্ছু করে না, হ্যাঁ কিচ্ছু না। তো আমি খুবই বিরক্ত ছিলাম, কিন্তু যখন স্বাধীন করেছি একটা ট্রিবিউট এমন দেওয়া উচিত যেটা ভাষা না, যেটা সঙ্গীতের মধ্যে দিয়ে। তো সে বললো কীরকম, আর আমি সাউন্ড দিয়ে বলছি কীভাবে করেছে, ওদেরকেও নিয়েছি। চিন্তক থিয়েটার, গ্রাম থিয়েটার, এই চারটাকে নিয়ে আমি ভাবলাম যে গ্রাম থিয়েটারের এই সুযোগটা আমি নেই, এবং আমার যে অভিজ্ঞতা সেটাকে করে আমি একটা 9 মিনিটের, ওরা আমাকে টাইম দিয়েছে 9 মিনিটের একটা পারফরমেন্স। এটা 200 জন হলে প্রায় 200 মিনিট পৌঁছে। তো তখন আমার অভিজ্ঞতাটা হচ্ছে এই মানুষগুলি খুব সিম্পল, ইনোসেন্ট, এবং এত সুন্দর কোরিওগ্রাফ করতে পারে। ভুলে যায় মানে ওরা কনভিন্স না আমাদের কথা। অর্থাৎ আমি তো 2 মিনিট চাচ্ছি, বলে স্যার আমি তো 2 ঘন্টা বাজে, আপনি 2 মিনিট বলেন তখন। এবং ওরা তারপরে একজন বাজাচ্ছে একটা তাল, তো আমি বলি এটাতে একটু পামিটার, বলে না ওটা তো শিব, আমি তো শিব, আমাকে কালি, ওইখানে কিন্তু একটা এটা কনফ্লিক্ট, এটা কিন্তু আলাদা ধারা না। তা আমি ভাই 2টা মিক্স করে দেবো, মিক্স করতে হলে তো আমার একটু সমন্বয় করতে হবে। সমন্বয় তো আসলে একটা ইংরেজি শব্দ, সত্যি কথা ওদের জন্য। আমরা যে বাংলা বলি এটা তো ওদের বাংলা। সো হোয়াট হ্যাপেন, এদের